নাভির মাধ্যমে আলাদা পাইপ দিয়া আল্লাহ তাআলা সন্তানের মধ্যে পৌঁছায়, কিন্তু যেদিন মায়ের পেট থেকে বের হয় সেদিন যে দুধ পান করে সেটা তো পবিত্র। এজন্য পবিত্র বস্তু দিয়েই সর্বপ্রথম ঠোঁট এবং জিহ্বা ভিজায়। এজন্য আল্লাহ বলতে চায়, বুঝাইতে চায়, বান্দা এই জিহ্বা আমি পবিত্র বানিয়েছি প্রথম দিন থেকে। আমার উদ্দেশ্য এখানে নাপাক লাগবে না, নাপাক লাগবে না, কিন্তু তুই কেমনে এই জিহ্বা নাপাক করে দিলি? মদের বোতল কেমনে ধরলি, কেমনে ধরলি? আরে ভাইয়া বিড়ি সিগারেট ওয়ালা আপনারাও বলেন, এই নাপাক কেমনে মুখে লাগাইলেন? এই নাপাক কেমনে মুখে লাগাইলেন? এই জবান আপনি কেমনে আল্লাহরে ভুলে গেলেন? যেই জবান আল্লাহ সংরক্ষণ করেছিল আল্লাহকে ডাকার জন্যে। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। বলো না বান্দা, আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? আমি কি তোমাকে জিহ্বা দেই নাই? আমি কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই? বলেন না, দিয়েছে কিনা? বলো না বাবা। যদি আল্লাহ দিয়ে থাকে, যেই চোখ আল্লাহর দেওয়া, তো সেই চোখে আল্লাহর কোরআন দেখলা না কেন? যেই জবান আল্লাহর দেওয়া, ওই জবানে মালিকের নাম নিতে পারলা না কেন? বলে এজন্য দয়া করে বুঝতে শিখেন, বুঝতে শিখেন। আপনাদের কাছে অনুরোধ করছি, রাত অনেক, এই জন্য আমি লম্বা করতে চাচ্ছিলাম না। উদ্দেশ্য আমার একটাই, আমি তো শুরু করলাম 11:30 বাজে, আমি ইচ্ছা করেই একটু দেরিতে আসছি। এই কারণে মাওলানা ইলিয়াস, সে তো আমার ড্রাইভার, বলছে কতদূর আস্তে ধীরে গেলেই চলবে। এই জন্য ইচ্ছা করে ওই মাহফিলে আমি একটু দেরি করছি, আগের যেখানে বয়ান ছিল। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, মেহেরবানি করে, দয়া করে আপনারা ভাবতে শেখেন, আমাদের জীবন আখেরাত। বাপ, আপনারা জিন্দেগি শেষ করেন না। নওজোয়ান, তুমি এমন সুন্দর হায়াত, এই রাত আর পাইবা না বাপ, এই দিন আর মিলবে না। এই যে মনে করেন 29 জানুয়ারি 2025 রোজ বুধবার, এই শিরোনাম আর কোনো দিন হবে না। আগামী বুধবার আসবে, সেটা 29 জানুয়ারি না। আগামী বছর 29 জানুয়ারি হবে, কিন্তু সেটা তো 2025 না। তাহলে এইটা আর হবে না কোনোদিন। কোনো ঘন্টা আর আসে না, কোনো মিনিট সেকেন্ড পৃথিবীতে আর আসে না। যেটা আসে সেটা তো নতুন মিনিট, কথা বোঝেন নাই? নতুন সেকেন্ড, ওইটা তো নতুন দিন আসে, পেছনটা আর আসে, পেছনটা আর আসে না। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আমরা যদি এটা বুঝে থাকি, ছেলেরা বাবা তোমরাও যদি বুঝে থাকো, জীবন মানে আখেরাত, জিন্দিগি মানে আল্লাহর বন্দিগি, জিন্দিগি মানে আল্লাহর গোলামি। প্রিয় ভাই, সেজদাবিহীন মানুষ হয় না। যে কপালে সেজদা নাই সে মানুষ না, সে জানোয়ার। সোজা কথা, যে সেজদা দেয় না সে মানুষ নয়, সে চতুষ্পদ জন্তু। আল্লাহ কোরআনে বলছে, মনের ইচ্ছা মতো চলে। ছেলেদেরকে বলি বাবা, একটা ছেলে, তোমাদেরকে বলি বাপ, আমি অনেকবার বলছি এ কথা, কোরআন শরীফের সূরা আরাফের মধ্যে আছে। আল্লাহ বলছে, মনের ইচ্ছা মতো যে চলে, শয়তান যারে পিছনে লাগে, দুনিয়াটাকেই যে আপন ঠিকানা মনে করে। এই তিনটা বিষয় আল্লাহ বলছে। 1 নাম্বার, যে শয়তান যাকে অনুসরণ করে, দুনিয়াটাকেই যে ঠিকানা মনে করে এবং মনের ইচ্ছা মতো চলে। প্রিয় বাপ, প্রিয় সন্তান, মনে শোনো, কোরআনুল কারীম আল্লাহ বলছে, ফামাসালুহু কামাসালিল কালব, ওই ব্যক্তির উদাহরণ কুত্তার মতো। খোদার কসম, এটা কোরআনের আয়াতের অর্থ। কও না তুমি অর্থ কিনা, এটা অর্থ কিনা এটা? ফামাসালুহু কামাসালিল কালব অর্থ কি? কও, কুত্তা। ওই যে হুজুরে কইছে, কালব অর্থ কুত্তা। আল্লাহ বলছে কুত্তার মতো এটা জীবন, কুকুর। ওই জীবন কুকুরের জীবন, জানোয়ারের জীবন। যে জীবনে সেজদা নাই, যে জীবনে আল্লাহর হুকুম মানে না। তোমরা মনে করছো বাবারা, ছেলেরা,
বাপ চাচা সবাই মনে করছেন, আমি যেটা মনে করি না। আরে কি আশ্চর্য কথা, কারে জিগাইয়া বিড়ি খান, কার পরামর্শে সিগারেট খান? এই মুসলমান, কারে জিজ্ঞাসা করে দাড়ি কাটেন? কার পরামর্শে দাড়ি কাটেন? কারে জিজ্ঞাসা করে রঙিন টেলিভিশনে আমনের ঘরের বউ বেটি প্রতিদিন নর্তকীর ছবি দেখে, টেলিভিশনে নাটক সিনেমা দেখে? আপনার ছেলেটা সারাদিন মোবাইলের ছবি দেখে, আপনি সুদের টাকা গোনেন, হারাম টাকা গোনেন, ওজনে কম দেন, ঠকান মানুষকে। কেন? কারে জিজ্ঞাসা করলেন? কে ফয়সালা দিল? মনে চাইছে, এজন্যই তো মনে চায় যে মন চাহি জিন্দিগি চার, মনের খুশি মতো যে চলে। আল্লাহ তো বলছে তার উদাহরণ কুকুরের মতো। আরো জঘন্য কথা কইছে আল্লাহ। আল্লাহ নিজে বলছে কোরআন শরীফের আয়াত, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। ওই দেখেন হেতের দিকে স্যার, অপদার্থের দিকে দেখেন। হ্যাঁ, বেটকাও এখন মানে মোবাইলের ঘুরাইতে আছে। এগো কারে কয় কি, জিনেরে কয় না ভূতেরে কয়? বুঝেন? হ্যাঁ, মানে ভূতেরে কয় না জিনেরে কয়। আমার এটা দরকার, আমার মোবাইল, আমারে খোদা বানাইছে মোবাইল টিপতাম, মোবাইল রে বানাইছে আমার লাইগা, আমারে বানাইছে মোবাইলের জন্য। খালাস করলো, খালাস, শেষ জিন্দিগি মানেই মোবাইল। আহা আহা, হায় হায় হায়। তো এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন কুকুরের স্বভাব কি? আল্লাহ নিজে বলছেন ওই আয়াতে, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলেন কুকুরকে যদি দৌড়ানো হয় তাইলেও জিহ্বা লম্বা করে দেয়, কুত্তারে যদি খাড় করে রাখে মানে স্থির হয় তারপরেও সে জিহ্বা লম্বা করে দেয়। কুকুর যখন নিঃশ্বাস টানে তখন কুকুরের জিহ্বা লম্বা হয়ে যায়। দৌড় দিলেও, দৌড়তে দৌড়তেও জিহ্বা লম্বা, দাঁড়াইয়া থাকলেও জিহ্বা লম্বা। দেখেন নাই? কথা বলেন না কেন? দেখেন নাই এমন? তো আল্লাহ কোরআনে বলছে ঠিক দুনিয়া লুবি, নাফরমান পাপী, সে দুনিয়ার তার মনের চাহিদা পূরণ হলেও অতৃপ্ত, জিহ্বা লম্বা, না পূরণ হলেও অতৃপ্ত। মাল বেচে, দোকানে মাল বেচতে আছে, বেচা কিনা চলতেছে, আমরা এই সময় যাইয়া জিঙ্গাইবেন কি অবস্থা ভাই, ব্যবসার কি অবস্থা, বেচা কিনা কি দূর, কোন রকম বাচ্চা। আগের এই ব্যবসা কি আর অনা আসেনি, তে বেচতেছে মাল বেচা শেষ, নতুন মাল আইনা ট্রাকেতে নামাইতেছে গুদামে, ডাকাইতে কয় আগের ব্যবসা নাই বলে। আগের কোন ব্যবসা নাই? কি নূহ নবীর জামানার ব্যবসা নাই, না মুসা আলাইহিস সালামের যুগের ব্যবসা নাই? তো কোন ব্যবসা নাই তুই কো? আগের ব্যবসা যদি নাই থাকে কোন সালের এটা? কি 300 বছর আগের ব্যবসা নাই? তো তুমি এই সময় আইলাকা, তুমি এই সময় থাকতা? কথা বলেন না কেন? তুমি বাচ্চা রইলা এবছর, তুমি ব্যবসাটাও আরো 300 বছর আগে, তো তুই এই সময় আইলা না কেন? তুমি ভুল করছো, এটা তুমি ওই সময় না আইতা, ব্যবসার আমলে আইতা। তার মানে মূল কথা হলো এই কোরআনের আয়াত, চাহিদা পূরণ হলেও অতৃপ্ত, চাহিদা পূরণ না হলেও কি অতৃপ্ত। মানে ওই কুকুরের স্বভাব, দৌড়ানি দিলেও জিহ্বা লম্বা, ছাইড়া দিলেও কি জিহ্বা লম্বা। কোরআন শরীফের আয়াত। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আমাদের জীবন আখিরাত। বলেন বাবা কি? অতএব এই আখিরাত অর্জন করার, পরকাল কামাই করার, পরকালের সবচেয়ে শ্রেষ্ঠ আখিরাতের মৌসুম, সিজন আমাদের সামনে, সেটাই মাহে রমজান। সেটা কি? দেখেন একটা কথা শেষ মনে রাখেন, এই শেষের কথাগুলো। পাকা ব্যবসায়ী, অভিজ্ঞ কৃষক সিজন বুঝে, সিজন চিনতে হয়, মৌসুম। এখন সিজন হইল আমের, যে কোনো একটা, আপনাকে এখন বললাম আমি যে এখন সিজন হইলো আলুর, আপনি লাগাইছেন লাউ, কথা বুঝছেন না? এখন সিজন হইলো কাপড় চুপড়ের, আমরা দোয়া নেছে গরু ছাগল। তো মানুষে দেখলে কবে বেড়া কি রে বেড়া, কি কয়দিন পরে কি কোরবানির ঈদ না রোজার ঈদ, তুই এই সিজনটাও বুঝলি না, তোরে দিয়ে নি ব্যবসা হইল। তাহলে ব্যবসায়ী কি চিনতে হয়? সিজন চিনতে হয়, মৌসুম বুঝতে হয়। মৌসুম বুঝেন তো? এখন কোন ফসলের মৌসুম, এখন কোন তরকারির মৌসুম, একটা সিজন কৃষক চিনে। এজন্য তারা বুঝছেই
ফসল লাগায়, কোন সময় কোন ফসল লাগালে উপকার হবে বা ভালো হবে এটা বুঝে, সিজন বুঝে। তো যে মুমিন, আল্লাহ বলেন ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার, আমি আল্লাহ তোমাদের একটা সিজনের খবর দিচ্ছি, একটা মৌসুম আমি তোমাদেরকে দেখাই দিলাম, আখিরাতের মৌসুম, আখিরাতের সিজন, জান্নাত কামাই করার সিজন, নিজেকে মুত্তাকি বানাবার সিজন। কি? কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, বান্দা, আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি, অন্য কেউ না, আমি করেছি। তোমাদের পূর্ববর্তী যত ঈমানদার উম্মত ছিল তাদের উপরেও আমি ফরজ করেছিলাম। যদি বলি আল্লাহ কেন ফরজ করলেন? আল্লাহ বলেন, মুমিন, কারণ এটা আখিরাতের মৌসুম, আখিরাতের সিজন। আর আখিরাতের জন্য ঈমানের সাথে আরেকটা জিনিস লাগে, সেটার নাম হলো তাকওয়া। কোন ব্যক্তি যখন ঈমান এবং তাকওয়া, এই দুই জিনিস, ঈমান বলে পাসপোর্ট, তাকওয়াকে বলে ভিসা, এই ঈমানের পাসপোর্ট, তাকওয়ার ভিসা, এই দুই জিনিস যখন জমা দিবে তখন সাথে সাথে জান্নাতের ফ্লাইট হয়েছে। আল্লাহ বলেন, সেই তাকওয়া আমি রমজান মাসে দেব। রমজানে আমি পাসপোর্ট সাথে, পাসপোর্টের মধ্যে ভিসা লাগাবো, ভিসা ভিসা লাগাবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুত্তাকি বানিয়ে দেব বান্দা, তাকওয়া দিব, তাকওয়া, গুনাহ থেকে বাঁচবার হিম্মত দেব, আমার বন্দিগি করার শক্তি দেব। একটা মাস 30 দিন কিংবা 29 দিন বান্দা তুমি আমার হুকুম মানবা, আমার গোলামি করবা, সবগুলো গুনাহ ছেড়ে দিবা, আমি আল্লাহর আদেশ পালন করবা, ইফতার করবা, সাহারি খাবা, পুরা মাসটা রমজানের রোজা রাখবা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বা, 20 রাকাত পূর্ণ তারাবির নামাজ আদায় করবা, ইফতারের আগে দোয়া করবা, সাহারিতে দোয়া করবা, সারাদিন জিকির তেলাওয়াত দোয়া কান্নাকাটির মধ্যে লেগে থাকবা, সুদ খাইবা না, ঘুষ খাইবা না, চুরি করবা না, ডাকাতি করবা না, জিনা করবা না, ব্যভিচার করবা না, মদ খাবে না, জুয়া খাবা না, নারী দেখবা না, ছবি দেখবা না, অশ্লীল রঙ্গ দৃশ্য দেখবা না, বোন মা বেপর্দা হবে না, বেহায়াপনা করবে না। আল্লাহর কসম, আল্লাহ ওয়াদা দিলেন, মাত্র 30টা দিন যদি বান্দা আমার হুকুম মেনে চলো, আমি আল্লাহ তোমারে মুত্তাকি বানিয়ে দেব। আর উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। আর সেই মুত্তাকিটা বানাই আমি আল্লাহ রমজান। রমজান অতএব কদর করো, কদর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বলে আল্লাহ যেন পাসপোর্ট দিছে, ঈমানের পাসপোর্টটা দাও, রমজান মাসটা কদর করো। আল্লাহ যেন বলতেছে, বান্দা 30টা দিন, 31 দিনে ভিসা কইলাম, এটাই সই, 31-এ নিতাম না, হ্যাঁ পারলে একদিন আগে দিয়ে এলাম, মন চাইলে 29ও দিয়ে এলাই, তারিখ হয় 30, নয়তো কি একদিন আগে, পরে না 31 যাইতো না, 29ও হইতে পারে, একদিন আগেও লাগাই দিতে পারি ভিসা। এ আল্লাহ বলেন, রমজানের চাঁদ উঠলে ইমানের পাসপোর্ট জমা দিবা, আর ঈদের চাঁদ উঠলে আমি আল্লাহ তোমার পাসপোর্ট ইমানে তাকওয়ার ভিসা লাগাইয়া তোমার ঈদের দিনে জান্নাতের ফ্লাইট। মজার বিষয় শোনেন, এই জন্য হাদিসে আছে, কোন ইমানদার রোজাদার রমজান মাসে যখন হক আদায় করে সবগুলো, তখন ঈদের দিন আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, হাদিসে আছে যে ফেরেশতারা বলো তো, কোন শ্রমিক তার মালিকের কর্ম হুকুম, তার মালিকের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব যদি 100 পূর্ণ করে, তাহলে তার মজুরি, পারিশ্রমিক কি হওয়া উচিত? তো ফেরেশতারা বলে, আয় আল্লাহ, এমন শ্রমিককে তার পূর্ণ পারিশ্রমিক দেওয়া উচিত, কারণ সে যেহেতু কর্ম করছে পূর্ণ, তো পারিশ্রমিকও মিলবে কি? পূর্ণ। এই তখন আল্লাহ বলে ফেরেশতাদেরকে, তোমাদেরকে সাক্ষ্য রেখে বললাম,
ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফা'i মাকানি, আমি আল্লাহ আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে আমার এই রোজাদার গুনাহ থেকে বিরত ছিল, আমার হুকুম পুরাটা মাস পালন করছে, আমি তোমাদেরকে সাক্ষ্য রেখে বললাম এই লোকগুলোকে, এই ইমানদার বান্দাগুলোকে আজকের ঈদের দিনে আমি পুরো এক মাসের রমজানের পুরস্কার হিসাবে মাফ করে দিলাম। খোদার কসম। এরপরে ফেরেশতারা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ওই ঈদগাহে নামাজি যে মানুষগুলো ইমানদার নেককার রোজাদার আসছে বলে, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আমরা নিজ কানে ফেরেশতারা এইমাত্র শুনছি আল্লাহ নিজে আমগরে সামনে রাইখা বলছে, ইন্নাল্লাহা কাদ গাফারা লাকুম, আল্লাহ তোমগরে মাফ করে দিছে। ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, তোমরা খুশি খুশি চিত্তে, সফলতার চিত্তে তোমরা তোমাদের ঘরে ফিরে যাও, অচিরেই তোমাদের জান্নাত মিলেছে। এই জন্য মাহে রমজানকে কদর করেন, রমজানের জন্য প্রস্তুতি নেন। প্রিয় কিশোর, প্রিয় যুবক, নওজোয়ান, তোমাদেরকে আবারও বলছি, একটা ছেলেও যদি এই বন্ধুর কথা মনে রাখো তো বললাম। প্রিয় ভাই, আবারও বলছি, জীবন যেন এক প্যাকেট বিরিয়ানি না হয়। দোস্ত আমার, বন্ধু আমার, এক প্লেট খিচুড়ি, এটা যেন জিন্দিগি না হয়। দুইটা জিলাপি জীবন না হয়। একটা মোবাইলের কাছে হেরে যাইও না। 15,000 12,000 টাকার একটা মোবাইলের কাছে হেরে যেও না যুবক। মুসলমান এত অল্পতে হারে না, ইমানদার এত অল্পতে হারে না। 15 মাস একটানা 15 মাস, 7ই অক্টোবর থেকে 2023 সাল থেকে ইসরায়েলের ইহুদি কুত্তারা একটানা 15 মাস ফিলিস্তিনের এই গাজা নামক এলাকাটাতে গোটা ইউরোপ আমেরিকা সর্বাত্মক অস্ত্র দিয়ে, টাকা দিয়ে, ডলার দিয়ে, মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে ইসরায়েলের এই কুত্তাদেরকে সহযোগিতা করেছিল। একটানা 15 মাস ইসরায়েল ইউরোপের সমস্ত শক্তি নিয়ে, অস্ত্র নিয়ে, নিজেদের জমানো অস্ত্র নিয়ে একটানা মুসলমানদেরকে হত্যা করছে। 47,000-এর চাইতে বেশি ইমানদার মুসলমানকে গাজ্জার মধ্যে শহীদ করছে। গাজ্জার একটা বাড়ি আস্থা রাখে নাই, সব সমান করে ফেলছে মাটির সাথে। কিন্তু এই 15 মাস একটানা মুসলমানের বাড়ি, বসত, ভিটা সব মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়ার পরেও, সব নিশ্চিহ্ন করার পরেও আল্লাহর দয়ায়, আল্লাহর রহমে ইমানদার জিতেই গেছে। এই কয়দিন হয় এই ইসরায়েলের ইহুদি কুত্তারা নাকে খত দিয়ে যুদ্ধবিরতি করে তারা ইসরায়েলের সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। জানো মিয়া, পৃথিবীর খবর বইয়া বইয়া কাল মোবাইল দেখো আর বেডি চাও, পৃথিবীর খবর নিও। একদিন একদিন হেরে যায়, মজলুম বিজয় হয়। মজলুমের 16 বছরের জালেম হেরে গেছে, 5ই আগস্ট পলাইছে জালেম। মজলুমের বিজয় হয়েছে। কিশোর নওজোয়ানের এক এক ফোঁটা রক্তের বিজয়। সিরিয়ার এক জালেম 54 বছরের ফ্যাসিস্ট শৈর আসাদ, বাপফুদ দুইজনে মিল্লা 54 বছর সিরিয়াতে জুলুম করছে। 5 লক্ষ ইমানদার মুসলমানকে এই বেঈমান শহীদ করছে। 5 লক্ষের চাইতে বেশি। জানেন, ক্ষমতাটা ধরে রাখার জন্য বাশার আল আসাদও পলাইছে। এই এখন 15 মাসের লাগাতার যুদ্ধের পরে ইসরায়েল ঘাড় নোয়ায় ফেলছে, যুদ্ধবিরতি দিছে। আবার লড়াই করলে, আবার যুদ্ধ করলে, আজ না হয় কাল ইসরায়েলের কুত্তারাও পলায়ন করবে। কোন আমেরিকার আব্বা, হ্যাঁ ট্রাম্প, তাগর লাগে নজর রাখছে এটা পুরোটা ফিলিস্তিন। এটা পুরাটা কি? পৃথিবীতে রাষ্ট্রের নাম হলো ফিলিস্তিন। ইসরায়েল নামে কোনো রাষ্ট্র নাই, এটা অবৈধ রাষ্ট্র, এটা জুলুম করে নিয়েছে। এই জন্য দোস্ত, ইনশাআল্লাহ মনে রেখো, আগামীর পৃথিবীতে কালেমার বিজয় হবে, ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে। এই জন্য আমি ওরে পাগড়ি দিতে গিয়ে এটা বলছি, তোমরা যারা মোবাইলে অশ্লীল ছবি দেখে নামাজ না পড়া শয়তান বেঈমানের মতো চুল রাই নষ্ট করে ফেলছো, মনে রাখো তোমরা কোনো কামে লাগবে না। এই বন্ধুর কথা মনে রাখো, এখানে ছাড়া আর কোনো কামে লাগবে না। মনে রাখো, আমার নাম আনিসুর রহমান, মনে রাখো। ইনশাআল্লাহ
কদর থাকবে ইমানদারের, কদর থাকবে সেজদাওয়ালার। এই ফালতুদের দিন খুব দ্রুতই বন্ধ হয়ে আসছে। দাঁড়াও ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল। উনি বলছে কয় যে আমি আমার এই 72 বছরে আমাদের কিশোর ছেলেরা কোনো সংগঠন করবে দ্বীনি কাজের জন্য, কয় যে আমি এই 72 বছরে দেখি নাই। এই এখন কইছে আজকে মাগরিবের পর, বুঝছেন মুখগুলো। তখন আমি বললাম দেখেন, এটাই ইনশাআল্লাহ প্রমাণ করে বাংলাদেশের প্রতিটা গলিতে গলিতে মুসলমানের কিশোর তরুণ যুবক আল্লাহর দিকে ফিরতেছে প্রমাণ। হ্যাঁ, আমার প্রতি 100টা মাহফিলের মধ্যে 98টা মাহফিল হবে কিশোর নওজোয়ান যুব সংগঠন এদের উদ্যোগে। তাহলে বোঝা গেল মুসলমানের। এখন বলেন যে বাংলাদেশের রাস্তায় রাস্তায়, গলিতে গলিতে, গ্রামে গঞ্জে, পাড়ায় মহল্লায়, শহরে বন্দরে চারিদিকে মাদ্রাসা গত 30 বছরের চাইতে কি পরিমাণ বেড়েছে বলে, এটা কি প্রমাণ করে না যে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী? মানে এত মাদ্রাসা হচ্ছে কেন? কেউ কেউ যে বলে এত মাদ্রাসা কা, আমিও তো কই এত মাদ্রাসা কা। আপনি বলেন না এত মাদ্রাসা কেন, আমিও তো কই মিয়া জমিনে তো একটা পাতা পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া। এটা বিশ্বাস করেননি তো? এত বড় মাদ্রাসা এটা হয়ে গেল আল্লাহর ইচ্ছা ছাড়া। কথা বলেন, চারিদিকে এত মাদ্রাসা হয়েছে এটি আল্লাহর ইচ্ছা ছাড়া। তাহলে বুঝাই গেল মহান আল্লাহর কুদরতি ইশারাতেই গলিতে গলিতে কোরআনের ঘর তৈরি হচ্ছে। হ্যাঁ, ইনশাআল্লাহ আগামীর মজুরও স্বপ্ন দেখে। এখন একটা দিন মজুর, তার ছেলেটা হাফেজ কোরআন হবে। একটা উচ্চ পদস্থ ব্যক্তিও, সম্ভ্রান্ত সম্পদশালী লোকেরাও আজকে স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে কোরআন হবে। এটা প্রমাণ করে আগামীর প্রতিটা মুসলমানের কলিজার মধ্যে আসবে যে আমার সন্তান হবে হাফেজে কোরআন। এই জন্য ফটকাবাজ ফালতু তুমি বাদ করে দাও। এই বন খাওন আর বিড়ি খাওন, চা খাওন আর গপ মারন, ইডি থাকতো না, বাদ মিলতো না।